আই লাভ নাইস পার্ক। ঢোকার পরে প্রথমে আমরা এই গেট দিয়ে ঢুকবো। দেখতে পাচ্ছি এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, আর এই পুকুরে সবাই বোটিং করছে। ভালো করে দেখে নাও, খুবই সুন্দর লাগছে দেখতে। ভূত বাংলো, যারা ভূতে ভয় পাও না, ভূত বাংলায় আসবে, ভয় পেয়ে নিশ্চিত যাবে। হ্যালো গাইস, তো আজকে আমরা চলে এসেছি নৈহাটি নাইস পার্কে। আমাদের নেক্সট ভিডিও হয়েছিল অগ্নিকন্যা পার্ক বনগাঁ। সেই পার্কের পরে আমরা আরেকটা ভিডিও করছি, তার নাম হলো নাইস পার্ক। নাইস পার্কটা আপনার নৈহাটি আর হাবড়ার মধ্যখানে, খুবই সুন্দর। তো আমরা দেখাতে চলেছি নাইস পার্কের সৌন্দর্য। তো দেখাও সন্দীপ, তোমরা দেখতে থাকো। টিকিট কাটবো, কেটে ঢুকবো পার্কে। সন্দীপ এখন টিকিট কাটতে যাবে, আমার ভাই। নাইস পার্কের টিকিট, সিকিউরিটি গার্ড আছে, সুন্দর টিকিট কাটা হয়ে গেছে এই মুহূর্তে। সন্দীপ টিকিটটা দেখাও। এই যে এটা হলো নাইস পার্কের মেন ওয়েলকাম ডোর, যেখানে সুন্দর করে উপরে বিজ্ঞপ্তি, সব অনেক রকম বিজ্ঞপ্তি আছে, সিকিউরিটি গার্ড আছে। কোনো রকম ঝামেলা হলে তারাই রক্ষা করবে। আমরা এখন নাইস পার্কে ঢুকছি, টিকিট চেক করছে। এই যে টিকিট চেক করছে কাকু। হ্যাঁ, তো দিও কাকু, অর্ধেক রেখে দেবে। আমরা ঢুকছি নাইস পার্কে। দারুণ 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 একটা জায়গা। ঢোকার পরে প্রথমে আমরা এই গেট দিয়ে ঢুকবো। এখান দিয়ে ঢুকে আমরা ভেতরে যাব। তো সবাই এই গুহার ভেতরে ঢুকছে, আমরাও ঢুকছি। দেখি কোথায় গিয়ে নামি। দারুণ একটা জায়গা, দুখানা রাস্তা, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। দারুণ একটা জায়গা। এদিকে আর একটা রাস্তা, এদিকে একটা নেমে গেছে, এদিকে একটা নেমে গেছে। অন্ধকার গুহা থেকে আবার আস্তে আস্তে নিচের দিকে নামছি আলোকিত জায়গায়। তো নিচে নামাতে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা পুকুর দেখা যাচ্ছে, আর এই পুকুরে সবাই বোটিং করছে। বোটিং এর মধ্যে সবাই, ওই যে সবাই এদিকে বাচ্চা বুড়ো বন্ধু বান্ধব সবাই সুন্দর করে নৌকা চড়ছে। দারুণ একটা প্লেস। সেফটি জ্যাকেটও আছে। আর আজকে অনেক লোক এসছে এখানে। আজকে 25শে ডিসেম্বর উপলক্ষে, যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সবাই এসছে, অনেক ভিড়। তো হাঁটতে হাঁটতে আমরা আবার চলে এসেছি দারুণ একটা জায়গায়, একটা নতুন জায়গায়। এই যে এখানটাতে বাচ্চাদের চড়ার জন্য অনেক রকম ব্যবস্থা রয়েছে। কি সুন্দর ঘোরার ব্যবস্থা আছে, দেখারও সৌন্দর্য, দেখার মতো জায়গা। দেখতে থাকো, অসাধারণ একটি পার্ক। এখানে স্ট্যাচু করা রয়েছে। খুবই বিনোদনমূলক একটি পার্ক। অগ্নিকন্যা পার্কের থেকেও মনে হচ্ছে ভালো, দারুণ একটা জায়গা। তবে পার্কের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছিল না যে জায়গাটা এত সুন্দর। সামনে একটা ভালো গেট দেখা যাচ্ছে, অনেকটা ইন্ডিয়া গেটের মতো। ও নো, এখানে লেখা আছে আই লাভ নাইস পার্ক। নাইস পার্কটা দেখো, এইটা বেশ ভালো, এটা দেখতে বেশ ভালো। আই লাভ নাইস পার্ক। এই স্ট্যাচুটা অনেকটা হ্যাপি ভ্যালি পার্কে এরকম একটা স্ট্যাচু রয়েছে, সেরকমই লাগছে বেশ খানিকটা।
অনেকটা ইন্ডিয়া গেটের মুহূর্তে আমরা ইন্ডিয়া গেটের ভেতরে ঢুকছি, আর এখানে দেখবো কি আছে। তো দেখতে থাকো, খুবই সুন্দর একটা জায়গা। সামনে তাজমহল, বাহ বাহ, এখানে তো অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ সৌন্দর্য। আবরার সংহতির মধ্যেখানে যে এরকম একটা সুন্দর পার্ক আছে, হয়তো অনেকেই জানে না। পার্কটা অনেকটা ব্যাকওয়ার্ড জায়গায়, মানে একটা গ্রাম্য পরিবেশের মধ্যে। তবে আমার ভিডিওটা দেখে তোমরা ভালো করে দেখো, আসার চেষ্টা করো, জায়গাটা খুবই সুন্দর। কি দারুণ, সবকিছুর ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, খেলার সামনের ভিউটা দেখতে পাচ্ছ, ওখানটা মনে হচ্ছে তাজমহল। এখানে ক্রিকেটও খেলছে, ক্রিকেটটাকে খেলা দেখে। তাজমহলের আদলে সামনের ওইটা তৈরি করা আছে, বেশ ভালো। মিনি তাজমহল, মিনি তাজমহল বলা যায়। ভালো করে দেখে নাও, খুবই সুন্দর লাগছে দেখতে। সামনে আবার একটা হালকা সুইমিং পুকুরের মতন আছে। হ্যাঁ, তো যারা তাজমহল যায়নি তাদেরও অনেকটা তাজমহলের ফিল এখানে হবে যদি আসে। তো সবাইকে বলবো এসো, খুব ভালো একটা জায়গা, একটু ব্যাকওয়ার্ড সাইড হবে। গাইস, এই পার্কটা এমনই, তুমি যদি 50 জন, 60 জন, 100 জনকে নিয়ে আসো এই পিকনিকে, কোনো রকম কোনো বসার অসুবিধা হবে না। দেখো এখানে কি সুন্দর শেড, একটা শেড, কত অসংখ্য মানুষ বসে আছে, তাদের বাচ্চা কাচ্চা খেলছে, কেউ ক্রিকেট, কেউ ব্যাট, কেউ র্যাকেট। আর এখানে দেখো কি সুন্দর মাঠে ঘাটের একটা মাঠেরও ফিলিংস পাবে। আর তার পাশে তাজমহলটাও আছে। এখানে ধাবা দেখা যাচ্ছে, এই ধাবাতে অনেকে চা পা, যাদের চায়ের অনেকটা পুরনো বাংলার মতো খেতে পারবে। দারুণ একটা জায়গা, শুধু চা না, চা, কফি, টিফিন সব রকম ব্যবস্থা আছে। বেশ সুন্দর শান্ত পরিবেশ। হ্যাঁ, নতুন একটা ঘর খুঁজে পাওয়া গেছে, সেটা হলো ভুলভুলাইয়া ঘর। আমি কোনো মেলায় দেখিনি, আজ দেখলাম ভুলভুলাইয়া ঘর। তো এখানে টিকিট মূল্য আমরা জানি না, তোমাদেরকে জানাবো কত টাকা টিকিট মূল্য। ভুলভুলাইয়া ঘরের সামনে এখানে ছোট ছোট স্ট্যাচু করা রয়েছে, যে বাঘের স্ট্যাচু, আবার বিভিন্ন রকম কার্টুনের স্ট্যাচু করা রয়েছে, বেশ সুন্দর। আমার মনে হয় এখানে আসলে সবকিছু ভুলে যেতে হবে, সেই জন্য এটার নাম ভুলভুলাইয়া। যাই হোক, যাদের অত্যন্ত ডিস্কো চড়ার শখ আছে তারা এখানে চড়তে পারবে, সে ব্যবস্থাও আছে। এবারে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঝর্ণার ধারে, যেখানে জল ঝর্ণার মতো উপর থেকে পড়ছে। এটা কৃত্রিম ঝর্ণা, এটাও খানিকটা অগ্নিকন্যা পার্কেরই মতো। বেশ সুন্দর একটা জায়গা, ঝর্ণার পাশে সুন্দর বসার জায়গা আছে, রোদ্দুর পক্ষে গায়ে। আর প্রত্যেকটা জায়গাতে বসার জন্য দারুণ বেঞ্চ রাখা আছে, সেখানে সবাই বসতে পারবে, বসে আনন্দ নিতে পারবে। এখানে দারুণ একটা সিস্টেমও করেছে। ফুটবলটাকে দেখা, ফুটবলটা দেখো কেমন জলের ভেতরে ঘুরছে। জলের মধ্যে একটা সায়েন্স আছে। হ্যাঁ, সায়েন্সটা হলো জলটা পুরোপুরি সোজা উঠছে, এই জন্য ফুটবলটা এদিক ওদিক নামছে। এখন দেখতে পাচ্ছ সামনে অনেকগুলো ঘোড়ার স্ট্যাচু করা, আর এখানে অনেক লোক এসে ফটো তুলছে। এটা খুব সুন্দর দেখাচ্ছে, লাল কেল্লার মতো অনেকটা, লাল কেল্লার মতো অনেকটা। সাইডে আবার ভূত বাংলো আছে, ভূত বাংলোটা দেখাও। ভূত বাংলো, যারা ভূতে ভয় পাও না, ভূত বাংলায় আসবে, ভয় পেয়ে নিশ্চিত যাবে। দারুণ একটা সৌন্দর্য এখানে ভূত বাংলো, সাইডে ঘোড়ার স্ট্যাচু, মধ্যখানে বাগান, এখানে আবার 7D ফটো, আর কি লাগবে, অনেক রকম বিনোদনের ব্যবস্থা আছে। 50 টাকায় 100 টাকা উসুল হয়ে যাবে, 50 টাকা টিকিট কাটলে 100 টাকা উসুল হয়ে যাবে, 100% শিওর। এখানে দেখতে পাচ্ছ খাবারের স্টলও আছে। হ্যাঁ, সব রকম খাবার, চিকেন পকোড়া, চিকেন সেটা, মোমো, ভেজিটেবল চপ, কোল্ড ড্রিঙ্কস এখান থেকে কিনে খেতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা খাবার আনেনি বা এখান থেকেও খেয়ে নিতে পারবে। অবশ্যই এখানে প্রাইস একটু বেশি আছে, যাই হোক তাতে অসুবিধা নেই, খিদে পেলে তো খেতেই হবে। গাইস, নাইস পার্কের আরেকটা দিক হচ্ছে এখানে লাইভ ভিডিও গেম খেলার সুযোগ আছে। দেখো সুন্দর, দেখো সবাই কি সুন্দর লাইভ ভিডিও গেম খেলছে। তো চলো আমরা যাচ্ছি ওর ভেতরে, আমরা তোমাদের দেখাচ্ছি লাইভ ভিডিও গেম কিভাবে খেলছে। এই দেখো
একটা, দুটো, তিনটে, চারটে। তো দেখতেই পাচ্ছ লাইভ ভিডিও গেম খেলছে অনেকে, খুবই বিনোদনমূলক একটি জায়গা। অসাধারণ একটি জায়গা। অ্যাকোরিয়াম, এখানে অ্যাকোরিয়ামও আছে, সামনের দিকে আবার অ্যাকোরিয়াম আছে। তো গাইস, ফাইনালি আমরা নাইস পার্কটা পুরোপুরি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আর আমরা এখন বসে আছি, এই যে একটা পুকুর আছে, এই পুকুর পাড়টাতে আমরা বসে আছি। তো যারা আসোনি এখনো, আসতে চাও, তাদের জন্য একটা কথা বলছি, তারা শিয়ালদা থেকে বা দমদম থেকে যে কোনো লোকাল ধরে এখানে চলে আসতে পারবে। যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল ধরে তোমরা নৈহাটি স্টেশনে এসে নামবে। তারপর ওখান থেকে টোটো বা অটো, বাস, বিভিন্ন যানবাহনের ব্যবস্থা আছে, তাতে করে তোমরা এখানে চলে আসতে পারবে। একটু একটু ওখান থেকে নৈহাটি স্টেশন থেকে একটু দূরে হবে, তাতে অসুবিধা নেই, কিন্তু আসলে অবশ্যই তোমরা তোমাদের আনন্দটা বেশ ভালোভাবে এনজয় করতে পারবে এখানে। আর 50 টাকা টিকিটের মূল্য, কিন্তু আমার মনে হয় না 50 টাকা অনেক বেশি, ঠিকই আছে। যতটা সৌন্দর্য আছে এখানে 50 টাকা, তোমরা যদি 50 টাকা দিয়ে টিকিট কাটো, 50 টাকা দিয়ে টিকিট কেটে 150 টাকা উসুল হয়ে যাবে। দারুণ একটা জায়গা। নাইস পার্কটার ভেতরে ঢুকেই তোমরা বিরক্ত হয়ে যাবে এইটুখানি, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে একটা সুড়ঙ্গ আছে। সুড়ঙ্গ থেকে, ওখান থেকে 3-4টে রাস্তা আছে। সুড়ঙ্গ থেকে যখনই আসবে, বেরোবে, তখনই অবাক হয়ে যাবে। তো দারুণ একটা জায়গা, দারুণ একটা প্লেস। বাচ্চা, শিশু বা বন্ধু বান্ধব যেটাই পারো চলে এসো। শীতের দিনে উইকেন্ডে অবশ্যই আসবে। চেষ্টা করবে 3টে, 3:30টার মধ্যে ঢোকার, কারণ 3টে, 3:30টার পরে এখানে অনেকটা অন্ধকার নেমে আসে, বিশেষ করে শীতকালে। আর এখানে কিন্তু কাপলদের জন্য ব্যবস্থা রয়েছে, তো তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। আর ফ্যামিলি নিয়ে এখানে আসা সব থেকে সেফ হবে আমার মনে হয়, কারণ তার বাচ্চারা, যাদের বাচ্চা আছে তারা অনেকটা বিনোদন এখানে পাবে আসলে। তো ভিডিওর শেষে একটাই কথা বলবো, আমরা অনেক কষ্ট করে ভিডিওটা করেছি এবং যতটা পেরেছি আমাদের নিজে থেকে হার্ট অ্যান্ড সোল 100% দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা ভিডিওটা দেখো, দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করবে। আমরা চেষ্টা করব যতটা পারবো ভিডিওটা ভালো করে তোমাদেরকে দেখানোর। তো সবাই ভালো থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমরাও তোমাদেরকে বিনোদন দেব। তো টাটা টাটা।